ইন্দু ছাদের আলসে দাঁড়িয়ে দেখছিল প্রবীরদা কেমন একটা তরবর তরবর করে বেরিয়ে যাচ্ছে ওদের পুরনো জমিদার বাড়িটা থেকে। ইচ্ছে করলেই পিছন ফিরে দেখতে পারতো একবার। জানে মানুষটা, বলেছিল ইন্দু, যেদিন তুমি দাদুর সঙ্গে কথা বলতে আসবে আমি ছাদে দাঁড়িয়ে রাধাকৃষ্ণ নাম জপ করব। অথচ ঠিক সময় গলার কাছে কেমন একটা পাথর আটকে গিয়েছিল যেন। ছাদে দাঁড়িয়ে ইন্দু পৌষের পড়ন্ত সূর্য দেখছিল। শীত শীত লাগছিল ওর। কংসাবতীর দিক থেকে উত্তরে হাওয়া বইছে। অভিমানী মানুষটা চলে যাবার সময় পেয়ারা গাছটার নিচে একবার দাঁড়ালো। ইন্দুর হৃৎপিণ্ড মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। ভেবেছিল এবার বোধহয় পিছন ফিরে প্রবীরদা চোখ দিয়ে বলবে, এসো। একবার বললেই ইন্দু তার 21 বছরের স্মৃতি বিস্মৃতির আঁচল উপুর করে দিয়ে চলে যেত মানুষটার সঙ্গে। চাইল না। গাছটার নিচে দুদণ্ড দাঁড়ালো। তারপর কেন জানি খুব অস্থির হয়ে গায়ের ছেঁড়া বাদামি সোয়েটারটা খুলে প্রচণ্ড রাগে ছুঁড়ে মারল মাটিতে। একটু দূরে একটা সটি ঝোপের ওপর গিয়ে পড়ল রংচটা সোয়েটারটা। খুব গরম করছিল লোকটার, খুব। এই শীতেও? আহারে, ঠান্ডা লেগে যাবে যে। ইন্দু দেখল দূরের আলপথ ধরে ছোট হতে হতে একসময় কংসাবতীর দিকে মিলিয়ে গেল মানুষটা। আকাশে তখন টকটকে কমলা লেবুর মতো একটা সূর্য পশ্চিমে ঢলছে। সঠি ছোপের ওপর পড়ে আছে একটা ছেঁড়া রংচটা সোয়েটার। ইন্দু একবার ভাবলো ছুটে গিয়ে তুলে নেয় সোয়েটারটা, বুকের মধ্যে চেপে ধরে। তারপর চোখ গেল আকাশের দিকে। বিদায়ী আলোয় আকাশে ভাসছে ছেঁড়া ছেঁড়া গেরুয়া মেঘ। তারপর কত পৌষ কেটে গেল। প্রবীরদা সেই যে হারালো তো হারালো। তাকে আর কেউ দেখেনি জলডিহি গ্রামে। 3 দিন বাদে অবসন্ন শরীরটা নিয়ে ইন্দু যখন বাড়ির বাইরে এলো, সোয়েটারটা সে আর খুঁজে পায়নি। আরো 3 মাস পরে তার বিয়ে হয়ে গেল কলকাতায়, পাল্টি ঘরে। আজ 14ই পৌষ, সেই দিনটা। ইন্দু দিদা তার নাতির জন্য একটা সোয়েটার বুনছিল। কতদিনের শখ নাতিটাকে নিজের হাতে একটা সোয়েটার বুনে দেয়। থাকে শীতের দেশে কানাডায়। ভিডিও কলে দেখতে পান খুদে দস্যিকে। ওই মাপি মনে মনে ঠিক করে নিয়েছেন। আসছে মাঘে কলকাতা আসবে মেয়ে, জামাই আর বাবাই। হিসেব মতো প্রায় 3 মাস ধরে তিনি বুনেছেন সোয়েটারটা। পশ্চিমের বারান্দা দিয়ে আজও সেদিনের মতো একটা সূর্য উঠেছে। সোয়েটারটা শেষ করে হাতে নিয়ে বসে আছেন তিনি। একবার থেবড়ে বসলে উঠতে কষ্ট হয় এখন। তার 40 বছরের সুখ দুঃখের সাথী পাশের ঘরে ছিলেন। এ ঘরে এসে নিজেই এগিয়ে এলেন স্ত্রীর দিকে। হাতটা বাড়িয়ে বললেন, কতবার বলেছি মেঝেতে বসে এসব করো না। এসো, হাতটা ধরো, খাটে এসে বসো। ইন্দু 21 বছরের তরুণীর মতো উচ্ছল হয়ে বলে উঠলেন, দেখো বাবাইয়ের জন্য বানিয়েছি, কেমন হয়েছে গো? ইন্দুর সুখ দুঃখের সাথী স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় মুগ্ধ গলায় বলল, কি সুন্দর বানিয়েছ গো। তিনি দেখতে পাচ্ছেন গোটা সোয়েটার জুড়ে কমলা লেবুর মতো একটা সূর্য, আর তার থেকে
কমলা ছুঁচের মতো আলো গিয়ে ঠিকরে পড়ছে ভ্রাম্যমান কয়েকটা মেঘে। তিনি মুগ্ধ হয়ে চেয়ে থাকলেন। ইন্দু পরিপূর্ণ চোখে তার সুখ দুঃখের সাথীর মুগ্ধ মুখের দিকে তাকিয়ে রইল। একটু বাদে বলল, বারান্দার দরজাটা বন্ধ করে দাও, শীত আসছে বড্ড। নমস্কার, শুনছিলেন লেখক নয়ন বসুর লেখা গল্প ইন্দুর সোয়েটার। প্রযত্নে সানার গল্পের ছাপি।